গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ জন্মাষ্টমী। গোটা রাজ্যের সঙ্গে হুগলি চুঁচুড়াতেও নারগোপালের পুজো হয়ে গেল। আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপালের জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে গোপালকে সাজানো হয়েছে, নতুন বস্ত্র পরিয়ে পুজো পাঠ করা হয়, দেয়া হয় ভোগ। হুগলি ব্যান্ডেলে গুপ্তা বাড়িতে অনুষ্ঠিত হলো ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ গোপালের শ্রী জন্মাষ্টমী পুজো। সেই উপলক্ষে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করলেন বেলুড় মঠ পরিচালিত বাঁশবেড়িয়া বিবেকানন্দ রামকৃষ্ণ সেবা সংঘ আশ্রমের স্বামী প্রেমাতানন্দ মহারাজ। এরপর সারাদিন ব্যাপী পুজো পার্বণ। সন্ধ্যায় গোপালের নাম সংকীর্তন ও গীতার শ্লোক অনুষ্ঠিত হয়। চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান থেকে বিভিন্ন জনপ্রতিনিধি এবং প্রশাসনের লোকেরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান প্রসঙ্গে গুপ্তা বাড়ির বর্তমান প্রজন্মের অভিষেক গুপ্তা কি জানাচ্ছেন শুনবো। নমস্কার। আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী, 30শে শ্রাবণ 1432 সন। একই সঙ্গে আজকে শ্রী শ্রী বাবা লোকনাথের জন্মদিবস বটে। সেই এবং আগামীকাল মা মনসারও পুজো। আজ প্রতি বছরের মতন এবছরেও আমাদের ব্যান্ডেলের গুপ্ত বাড়িতে জন্মাষ্টমীর পুজো অনুষ্ঠিত হলো মহাসমারোহে। এই জন্মাষ্টমী পুজো প্রতি বছরই কেউ না কেউ উদ্বোধন করতে আসেন। সেই মতন এই বছর বেলুড় মঠ পরিচালিত বাঁশবেড়িয়া বিবেকানন্দ রামকৃষ্ণ সেবা সংঘ আশ্রমের সম্পাদক তথা অন্যতম উপদেষ্টা মণ্ডলীর স্বামী প্রেমাত্মানন্দজি মহারাজ উদ্বোধন করলেন ফিতে কেটে। তারপরে পুজোর উদ্বোধন করলেন। এরপর অনুষ্ঠিত হলো পুজো পাঠ। সারাদিন ব্যাপী নানা রকম অনুষ্ঠান। সন্ধ্যেবেলা গীতা পাঠ থেকে গীতা শ্লোক থেকে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। এছাড়াও এখানে বিভিন্ন সর্বধর্মের মানুষ, শুধু হিন্দুর পুজো বলে নয়, হিন্দু মানুষ নয়, এখানে সর্বধর্মের সর্বজাতির মানুষ উপস্থিত থাকে আমার বাড়ির অনুষ্ঠানে। এবং হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির কৃষ্ণায় মেডিকেল স্টোরে নাবালিকার শ্লীলতাহানি, অভিযুক্তকে আটক করল পুলিশ। হুগলি জেলার রিষড়ার বাঙুরবাগ এলাকায় একটি মেডিকেল স্টোরে অপারেটরের বিরুদ্ধে এক নাবালিকাকে শ্লীলতাহানি অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাবালিকাটি ইনজেকশন নিতে মেডিকেল স্টোরে গিয়েছিল। এরপর মেডিকেল স্টোরে অপারেটর নাবালিকার সাথে দুর্ব্যবহার করে। নাবালিকা কাঁদতে কাঁদতে তার মাকে ঘটনাটি জানায়। এরপর ভুক্তভোগীর মা স্থানীয় লোকজনকে নিয়ে মেডিকেল স্টোরে পৌঁছান এবং অভিযুক্তকে এই নোংরা কাজের কারণ জিজ্ঞাসা করেন। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয় কাউন্সিলর শশী সিং ঝা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার নিন্দা জানান। খবর পেয়ে রিষড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। गलत काम कर रहा है और माफी मांग रहा है, हाथ जोड़ के बोलता सॉरी, माफ कर दीजिए मेरे को। तो आप लोग पुलिस को बुलाए? हम लोग पुलिस को बुलाए, पुलिस आया, पुलिस लेके गया। अच्छा ठीक है। आप हमारा बात सुना। आपका नाम? हमारा नाम प्रिया जैन है। आप यहीं रहती हैं? हम रिषड़ा में रहते हैं, हमारा दुकान है दिव्या ड्रेस स्टूडियो। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সিঙ্গুরে বেসরকারি নার্সিংহোমে রহস্যজনক মৃত্যু নার্সের। শ্রীরামপুর হাসপাতাল থেকে মৃতদেহ বের হওয়ার সময় পুলিশের সঙ্গে রাজনৈতিক দলে ধুন্ধুমার কাণ্ড। সিঙ্গুরে বেসরকারি নার্সিংহোমে এক নার্সের মৃত্যুর ঘটনায় গতকালই ময়নাতদন্তের হওয়ার কথা ছিল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে, কিন্তু রাজনৈতিক দলের বিক্ষোভের জেরে তা করা যায়নি। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ও ভিডিও ক্যামেরার নজরদারিতে সকাল 11টা নাগাদ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে করা হবে। সেই মতনই দেখা গেল গোটা হাসপাতাল চত্বর করা পুলিশি পহরা। হাসপাতাল চত্বর পুলিশ ঘিরে রেখেছিল। কোনো রাজনৈতিক দলের কর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। এর
জেরে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি ও এসএফআই এর সমর্থকেরা। কিন্তু বেলা বাড়তেই হঠাৎ করে তারা জানতে পারে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত করা হবে না। এরপর ক্ষোভ উগলে দেয় মৃতের পরিবার থেকে রাজনৈতিক দলের কর্মীরা। তাদের দাবি ছিল যেভাবেই হোক ময়নাতদন্ত এখানেই করতে হবে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় পুলিশ হাসপাতাল মর্গে থেকে মৃতদেহ গাড়িতে তুলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালের গেট থেকে গাড়ি বের হতেই পথ আটকানোর চেষ্টা করে বিজেপি ও এসএফআই এর কর্মীরা, কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে মৃতদেহ গাড়ি কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যায়। এরপরই শ্রীরামপুর বটতলা অবরোধ করে দুই দলেরই কর্মীর সমর্থকেরা। বটতলা মোড়ে বসে পড়েন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। হুগলি থেকে কৌশিক ঘোষের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার সায়রা মোড়ে ভারত মাতার পুজোয় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। স্বাধীনতা দিবসে দেশমাতৃকার পূজা হয়ে গেল চুঁচুড়ার সায়রা মোড়ে। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী দেবব্রত বিশ্বাস, সোমবুদ্ধ দত্ত, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পুজো কমিটির পক্ষ থেকে বিশিষ্টদের সম্বর্ধনা দেন সুবীর নাগ। বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য কি জানাচ্ছেন শুনবো। যারা সেদিন রাস্তায় নেমে তার বিরোধিতা করেছিলেন, তার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি এখন কার্যত রবীন্দ্রনাথ ঠাকুরকে রিপ্লেস করে দিয়েছেন, এবং আমাদের মন্ত্রী ফিরাদ হাকিম জানিয়েছেন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার শূন্যস্থান তিনি পূরণ করেছেন। যিনি আমাদের কাছে রবীন্দ্রনাথের অভাব কোনোদিন বোধ হতে দেননি। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনেক পুরনো হয়ে যাবার জন্য যিনি আমাদের কথাঞ্জলি উপহার দিয়েছেন। রবীন্দ্রনাথের গীত বিতানের সঙ্গীত একই হয়ে যাবে মনে করছিল বলে বাঙালি উনি আমাদের কবিতা বিতানও দিয়েছেন। উনি রবীন্দ্রনাথের আশ্রমিক শিক্ষা ওই শান্তিনিকেতনের সামনে বিশ্ব বাংলার খুব সুন্দর গেট তৈরি করে বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছেন। কিন্তু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য নেমে প্রতিবাদ করেননি যে বন্দে মাতরম কেন গাওয়া। সৌগত রায় বলেছিলেন তিনি এখন অসুস্থ আছেন, আমাদের দীর্ঘায়ু কামনা করছি, সুস্থ জীবন কামনা করছি। তার পড়াশুনো, তার পাণ্ডিত্য প্রশ্নাতীত, কিন্তু তিনি বলেছিলেন বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ এবং বাংলার। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। হুগলি চুঁচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি।
আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আবারও দুঃসাহসিক চুরি হুগলি কোন্নগরে। জাতীয় সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি হলো পদ্মশ্রী পুরস্কার। হুগলি হিনমোটরে দুঃসাহসিক চুরি। বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে সমস্ত মেডেল, বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার, সোনার পুরস্কার, রূপোর, ব্রোঞ্জ এবং বিদেশি পুরস্কার চুরি। তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুমে যে কল, সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে। লক্ষ্মীর ঘট পর্যন্ত ছাড়েনি সেই চোরেরা। প্রায় সমস্ত লুটপাট, যত দামি দামি জিনিসপত্র ছিল কিছুই রাখেনি। উনি কলকাতায় রয়েছেন। ওনার যে দাদা, সেই দাদা বৌদি এবং ছোট ভাই তিনজনেই উপস্থিত রয়েছেন এবং ওনারা জানিয়েছেন এর আগেও 3 বার চুরি হয়েছে এই বাড়িতে। সব অন্নপ্রাশনের সব সোনা, সর্দির সব সোনা সব চুরি হয়েছে। তো আপনার প্রশাসনের কাছে কি চাইছেন? টিভি নিয়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে। আচ্ছা, আমরা আর কি চাইবো যে এইরকম ভাবে যখন তখন ডাকাতি হচ্ছে, হচ্ছে। পুলিশ প্রশাসনে অবশ্য পাহারায় কদিন দিয়েছিল, কিন্তু সেটা তো সীমিত। উনি একটা মান্যগণ্য লোক, একদম মানে এক সময়ের বিধায়ক ছিলেন উনি, প্লাস বিখ্যাত সাঁতারু। তো প্রশাসনের কাছে কি আবেদন চাইছেন আপনারা দাদা? প্রশাসনের কাছে কি আবেদন? আগে তো পাহারা বুলার বাড়ি পাহারা দিত, অনেকদিন যাবত পাহারা দিত, মাঝে বন্ধ করলো। আমি আবার থানার আইসিকে বললাম, উনি বলার সঙ্গে সঙ্গে লোক পাঠালো। পুলিশের জন্য একটা আলাদা ঘর করা হয়েছে, ঘরে থাকতে রাত্রেবেলা গার্ড দিত। তারপর হঠাৎ করে জানি না কি হলো, ওরা গার্ডটা তুলে নিল। তখন তো আমরা বলিনি, কিন্তু আজই হঠাৎ করে এসে দেখছি আমার ভাই কাজের লোককে নিয়ে এসে পয়সা করাবে, ওরা আসবে বোধহয় কাল পরশুর মধ্যে। দেখছে যে এই অবস্থা, সব ভাঙা, চারিদিকে একদম যাচ্ছে তো অবস্থা, কোনো বাকি দেয়নি। এমনকি বাথরুমের কল, বেসিনের কল, রান্নাঘরের কল, কলগুলো পর্যন্ত ভেঙে সমস্ত জিনিস। এছাড়া তো প্রচুর মেডেল ওনার। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। স্বাধীনতা দিবসের দিনে শিল্প শহর চাপদানিতে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। স্বাধীনতা দিবসের দিনে উৎসবে মাত্র চাপদানি পৌর অঞ্চল। পৌরসভার 1 থেকে 6 নম্বর ওয়ার্ড জিটি রোডের উপর পথ চলতি মানুষদের হাতে জাতীয় পতাকা ও মিষ্টি তুলে দিলেন চাপদানি টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপ্পু জয়সওয়াল। সাধারণ মানুষও খুশি এই উপহার পেয়ে। এবার এই কর্মসূচি প্রসঙ্গে পাপ্পু জয়সওয়াল এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। আমাদের 79 ইন্ডিপেন্ডেন্স ডে, পুরো ভারতবর্ষে আমি শুভেচ্ছা জানাই। আমরা সব মিলেমিশে দেশকে আগে নিয়ে যাই, এই আমার ভালোবাসার শুভেচ্ছা হলো। আমরা সব এক তিরঙ্গা যাত্রা করছি আজকে। আমরা সাবধানী থেকে 1 নম্বর ওয়ার্ড থেকে 6 নম্বর ওয়ার্ড অবধি আমরা তিরঙ্গা যাত্রা করছি। সবাইকে ফ্ল্যাগ দেওয়ার জন্য আমি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দিলাম। আমার ভাই সুদীপ্তদা কিছু বলবে। সাড়ম্বরে পালিত হলো তিরঙ্গা যাত্রা। জাতীয় আর্টস ফাউন্ডেশনের উদ্যোগে এই তিরঙ্গা যাত্রা শুরু হয় চাপদানি অ্যাঙ্গাস খানপুকুর এলাকা থেকে। স্কুলের ছাত্রছাত্রী সহ স্থানীয় 100 মানুষ এই তিরঙ্গা যাত্রা র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে ছিলেন জাতীয় আর্টস ফাউন্ডেশনের সভাপতি দিলীপ সিং সহ ফাউন্ডেশনের সদস্যরা। র্যালির চাপদানি 14 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে 16, 17 নম্বর ওয়ার্ড ঘুরে 22 নম্বর ওয়ার্ডে শেষ হয়। বর্ণাঢ্য এই র্যালিতে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই র্যালি প্রসঙ্গে জাতীয় আর্টস ফাউন্ডেশনের সভাপতি দিলীপ সিং এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আমাদের স্বতন্ত্রতা দিবস আজকে, যেটা সারা ভারতবর্ষে সবাই ঘর ঘর তিরঙ্গা, পাড়া পাড়া তিরঙ্গা, বুথ বুথ তিরঙ্গা, সারা ভারতবর্ষে যেভাবে আজকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, ওইটা নিয়ে আমরা ভারতবাসী সারা দুনিয়াতে বার্তা দিতে চাই। ভারত যেভাবে মজবুত শক্তিশালী দেশ হয়েছে, এর আশেপাশে আর কোনো দেশ নেই। আমাদের প্রেম ভারত মাতার প্রতি
ভারত মাতার জন্য আমাদের সন্তান, আমাদের যারা আমরা আছি, আমরা সকলে এই আজকে 15 আগস্টে স্বতন্ত্রতা দিবসে আমরা এই যে আমার এনজিও থেকে, আমার এনজিওতে প্রায় 600 মেম্বার, আমরা এই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমাদের পাশেই আছে আমাদের জেনারেল সেক্রেটারি, আমাদের ফাউন্ডার আছে, আমরা সবাই আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমরা পুরো মেম্বার নিয়ে আজকে এই 14 নম্বর ওয়ার্ড থেকে স্টার্ট করে 7 নম্বর গেট থেকে পুরো ভাতেশ্বর বাজার, ভাতেশ্বর স্টেশন নিয়ে 14, 15, 16, 17 নম্বর ওয়ার্ডে আমরা এই আজকে তিরঙ্গা যাত্রাটা আমরা সম্পন্ন করতে চলেছি। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা, মায়েরা, বোনরা সবাই সাথে আমাদের নেমেছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করল চুঁচুড়া আদিতলা ফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতি, স্বাধীনতা দিনে ডাক টিকিট প্রকাশ সমিতির। পুজো এলেই বাড়ছে মানুষের আনাগোনা। আদিতলা ফটক আনছে নিয়ে চুঁচুড়ার সাবেকিয়ানা। চুঁচুড়ার ঐতিহ্যবাহী আদিতলা ফটক দুর্গোৎসব সমিতি স্বাধীনতা দিবসের দিনে 75 বছরের পুজো উপলক্ষে ডাক টিকিট, মা দুর্গার মূর্তির প্রতিরূপ আর ফেলে আসা ভিডিও আত্মপ্রকাশ করল অনুষ্ঠানের মধ্য দিয়ে। হীরক জয়ন্তী বর্ষে স্মারক ডাক টিকিট প্রকাশিত হল। সমাজকর্মী পার্থ সরকার ও শিল্পী শৈলেন নন্দীর হাত দিয়ে এলাকার মহিলারা 75টি প্রদীপ প্রজ্বলন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির পক্ষ থেকে পার্থ প্রতিম দত্ত। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া ফুলপুকুর সার্বজনীন গ্রহ বাবার পুজোয় সমাজের বিশিষ্টদের সম্বর্ধনা প্রদান। গ্রহের বিচারপতি দেবতা শনিদেবের আরাধনা হয়ে গেল চুঁচুড়া ফুলপুকুর রোডে। 8 দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। গতকাল স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সমাজের বিভিন্ন স্তরে মানুষদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন কমিটির সভাপতি অলোক পাঠক, আবৃত্তিতে উৎপল গাঙ্গুলি, প্রধান শিক্ষক হাসমত আলী, জাতীয় সাঁতারু তিয়াসা মণ্ডল, সমাজকর্মী রবি পাল, সাংবাদিক রাজেশ মণ্ডল ও সাংবাদিক চন্দ্রনাথ দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। এবারে কর্মসূচি প্রসঙ্গে কমিটির সভাপতি অলোক পাঠক এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। ফুলপুকুর গুরুরাজ বাবা সেবা সমিতির এবছরে 27তম বর্ষের পূজা, এটা আগামীকাল হবে, অর্থাৎ 16ই আগস্ট। আমাদের এই কর্মকাণ্ড 8ই আগস্ট থেকে শুরু হয়। বিভিন্ন দিন সাংস্কৃতিক সন্ধ্যা, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা এবং প্রতিদিন বিভিন্ন মানুষকে নিয়ে, বিভিন্ন গোষ্ঠীকে নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এবং এখানে প্রতিদিন প্রাণ প্রতিষ্ঠার দিন, যেদিনকে আমাদের আগামীকাল যে ঠাকুরের বাৎসরিক পূজা, প্রত্যেক দিন এবং তারপরের দিন নরনারায়ণ সেবা, প্রত্যেক দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এবং এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আশা করি আগামী দিনে ঠাকুর আমাকে সেই শক্তি এবং প্রাণ সঞ্চার করুক, যাতে এত মানুষকে নিয়ে আমি চলতে পারি। সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠাকুরের কাছে এই কামনা করি। প্রার্থনা। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটিলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।